বর্তমানে পুরনো সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার গঠিত হবে। এর কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ এবং ওয়েসিস স্কলারশিপ সহ বিভিন্ন সরকারি স্কলারশিপ থেকে তোমাদের আর টাকা দেওয়া হবে কি না বা এই স্কলারশিপগুলো বন্ধ হবে কি না সেটা আজকে এই ভিডিওতে তুলে ধরছি। প্রথমত বলে দেই, এগুলো কিন্তু সরকারি স্কলারশিপ এবং এই সরকারি স্কলারশিপগুলির কোনোটিই কিন্তু বন্ধ হবে না। এবং যেটা করতে পারেন নতুন সরকার, সেটা হচ্ছে প্রত্যেকটি স্কলারশিপ বা প্রকল্পের নাম চেঞ্জ করে দিতে পারেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পরিবর্তন আনতে পারেন এবং তার সঙ্গে অ্যামাউন্ট বা কত টাকা দেওয়া হয় সেই বিষয়টা কম বা বেশি কিন্তু করতে পারেন। যখন 2000 আগেও কিন্তু এই স্কলারশিপ দেওয়া হতো, তখন অন্য নামে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হতো, তখন 80%-এর ওপরে কিন্তু এই স্কলারশিপের নম্বর লাগতো এবং সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ কম ছিল। এবং 2011 সালের পর থেকে কিন্তু এই স্কলারশিপই আবার নতুন করে নাম নিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এবং এরপর থেকে স্কলারশিপ মিনিমাম কিন্তু 12,000 টাকা দেওয়া হয় এবং এগুলো তৈরি করা হয়েছে দরিদ্র মেধাবী স্টুডেন্টদের জন্য, যাতে তাদের পড়াশোনায় কোনো রকম কোনো প্রবলেম না হয়। এবং সেই জন্য এই দরিদ্র মেধাবী স্কলারশিপগুলো কোনো কারণেই কিন্তু বাতিল হবে না। যেটা হতে পারে সেটা হচ্ছে স্কলারশিপের নাম পরিবর্তন হতে পারে এবং স্কলারশিপের টাকা যেটা দেওয়া হয় সেটা চাইলে আরও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তো এই বিষয়টা কিন্তু নতুন সরকার করতে পারে। তাই যাদের স্কলারশিপের আবেদন বাকি রয়েছে বা আর টাকা পাবে কিনা এমন মনোবল রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই তোমাদের টাকা দেওয়া হবে। এবং যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে নতুন কোর্সে ভর্তি হবে তাদেরকেও কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে এবং সেটা কিন্তু স্কলারশিপ বন্ধ হচ্ছে না, এটা কিন্তু একদম শিওর, কারণ এগুলো বন্ধ করা যাবে না।